আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার কুমিল্লা বোর্ড 2024 এর 2 নং কোয়েশ্চেনটা দেখব। কোয়েশ্চেনে একটা আমাদের চতুর্ভুজ দেওয়া আছে। সেই চতুর্ভুজের দুইটা পয়েন্টে দুইটা চার্জ রাখা আছে। চতুর্ভুজের বাহুগুলোর পরিমাপ দেওয়া আছে আমাদের এবং বলছে কি এবিসিডি আয়তের ক্ষেত্রে এ সি বিন্দুতে। আচ্ছা, এখানে জিনিসগুলোকে এখানে বর্ণনাকার করে লিখছে। আমাদের গতে কি চাইছে? বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। ওকে, সো বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি নির্ণয় করতে হয়, আমাদের আগে মাথায় রাখতে হবে প্রাবল্য জিনিসটা কি। প্রাবল্য আমরা জানি E is equals to F divided by Q, অর্থাৎ প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর, যে ভেক্টরটা মিন করে একটা ক্ষেত্রের ভিতরে 1 কুলম্ব চার্জ রাখলে সে যেই ফোর্স ফিল করবে সেই ফোর্সটাই হচ্ছে তার প্রাবল্য। ফোর্সের ডিরেকশন যেদিকে, প্রাবল্যের ডিরেকশন কি একই দিকে, অর্থাৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি। এখান থেকে আমরা প্রাবল্যের শর্টকাট ইকুয়েশন পাইছিলাম একটা, 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, যেখানে এই কিউ কিন্তু ক্যাপিটাল কিউ। ওকে, এখন চিন্তা করো এই পয়েন্টে আমাদের প্রাবল্য বের করতে বলছে। সো আমরা প্রাবল্য বের করার জন্য কি করি, যেই পয়েন্টে প্রাবল্য বের করতে হয় সেই পয়েন্টে মনে মনে +1 কুলম্ব চিন্তা করে নিই। তারপর আমরা দেখি এই পয়েন্টের আশেপাশে কোথায় কোথায় চার্জ আছে। এই পয়েন্টে একটা চার্জ আছে, সি পয়েন্টে একটা চার্জ আছে। সো আমাদের প্রাবল্য কিন্তু শুধু এ পয়েন্ট আর সি পয়েন্টের জন্যই হবে। এ পয়েন্টের জন্য বি বিন্দুর যে প্রাবল্য সেটার ডিরেকশন কোন দিকে হবে, আমরা ডিরেকশন দেখবো কার, 1 কুলম্ব চার্জটা, এটা একটা টেস্ট চার্জ। সো আমাদের টেস্ট চার্জটা যেই দিকে মুভ করবে সেটাই হচ্ছে তার ডিরেকশন। সো প্লাস প্লাস চার্জ একটা আরেকটাকে অপোজিট দিকে বিকর্ষণ করবে। তো বিকর্ষণ যদি করে, তো ডিরেকশনটা কোন দিকে আমরা দেখাইবো, ডিরেকশনটা দেখাইবো +1 কুলম্ব যেই দিকে যাইতে চায় সেই দিকে ডিরেকশন। সো এই দিকে যে ডিরেকশনটা সেটা হচ্ছে আমাদের ই এ, অর্থাৎ এ বিন্দুতে যে চার্জ আছে সেই চার্জের জন্য প্রাবল্য। সেই প্রাবল্যের মানটা আমরা কিভাবে বের করব, 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এখানে কিউর মান 1.5 10⁻³ আর এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে 2 স্কয়ার। ঠিক আছে, আর আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে ভ্যালুটা আসবে 6.75 ইন্টু 10⁻6, -6 না বরং 6 হবে, নিউটন পার কুলম্ব। ওকে, ই এ বের হয়েছে। তারপরে সে সি বিন্দুর জন্য, এখন দেখো সি বিন্দুটা কোন দিকে আছে, এখানে আছে। সি বিন্দু চার্জ নেগেটিভ চার্জ। সো সে তার দ্বারা কি হবে, আকর্ষিত হবে। আকর্ষিত হইলে ওইটার ডিরেকশন কোন দিকে হবে, ওইটার ডিরেকশন কিন্তু নিচের দিকে। সো এটা যদি হয় ইসি, অর্থাৎ সি চার্জের জন্য আমাদের 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। কিউর মান কত, 2.5 ইন্টু 10⁻³ খেয়াল করো এখানে কিন্তু আমরা কখনো কোনো চিহ্ন নেই না, প্লাস মাইনাস কিন্তু নিতেছি না, কারণ আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে আমাদের চিহ্ন নিতে হয় না। ভেক্টরের জন্য যে চিহ্নটা আছে সেটা দ্বারা আমরা ডিরেকশন বুঝে নিই। সো ডিরেকশন যেহেতু আমরা গেস করে ফেলছি, সো আমাদের আর চিহ্ন নিতে হবে না। সো এটা ই এর ভেক্টরের মান, এটা হচ্ছে ইসি ভেক্টরের মান। তো ই এ ইসি বের হয়ে গেছে, আমাদের বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বলছে। আর যেহেতু আমরা জানি প্রাবল্য একটা ভেক্টর রাশি, সো তোমাকে তো প্রাবল্যের মান নির্ণয় করতে বলে নাই। তো তোমার প্রাবল্যের মান এবং ডিরেকশন দুইটাই লাগবে। সো ই নেট তুমি কিভাবে বের করবা, দেখো দুইটা ভেক্টর একটা আরেকটা 90 ডিগ্রিতে আছে। তো 90 ডিগ্রি থাকলে সিম্পলি পিথাগোরাস হয়, √E² প্লাস EC² যদি করো, এখানে যে ভ্যালুটা হবে সেটা হবে দেখি আমাদের অ্যান্সার। সো এই ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 1.64 ইন্টু 10⁻7 নিউটন পার কুলম্ব আকারে আসবে। তাও ক্যালকুলেশনটা করে নিও যদি ভুল থাকে। ই নেট বের হয়ে গেছে। তারপর আমাদের থিটার মানটা দরকার। এখন আমরা চিন্তা করি থিটাটা হচ্ছে এই ডিরেকশন, যেটা এ বি, যেই রেখাটা আছে এ বি সরলরেখার সাথে থিটা অ্যাঙ্গেলে আছে। তাইলে থিটাটা কিভাবে বের করি আমরা, যেহেতু 90 ডিগ্রিতে আছে সিম্পলি y/x। y মানে কত, এখানে ইসি হবে উপরে। তো ইসি এর ভ্যালু আমরা এখানে বের করতে পারবো, ই এর ভ্যালু ওখানে বের করতে পারবো। সো ইসি বাই ই, এটা যদি করি আমাদের মান বের হবে 65.77 ডিগ্রি। ওকে, আমাদের গ পার্ট শেষ। এখন আমরা ঘ বের করব। ঘ বলছে কি, বি এবং ডি বিন্দুকে একটি ধাতব তার দ্বারা যুক্ত করলে
তবে ধনাত্মক আধান কোন দিক হতে কোন দিকে প্রবাহিত হবে। আচ্ছা, চিন্তা করো এখানে কোয়েশ্চেনে কি বলা আছে, ধনাত্মক আধানটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে। আমাদের কিন্তু ঋণাত্মক আধান চাইনি। এখন ঋণাত্মক আধান কি? ঋণাত্মক আধান হচ্ছে ইলেকট্রন। সো ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয়? যেদিকে কারেন্ট প্রবাহিত হয় তার অপোজিট দিকে। তার মানে আমাদের এখানে জিনিসটা দেখতে হবে যে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট প্রবাহিত হবে, সেটাই আমাদের বের করতে হবে। সো ধনাত্মক আধান প্রবাহের দিক মানে কিন্তু কারেন্টের দিক, কারণ ইলেকট্রনের দিকের অপোজিট দিক যদি হয় কারেন্টের দিক, তার মানে ধনাত্মক আধানের দিকটাই হচ্ছে কারেন্টের দিক। সো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, পয়েন্টটাকে আমরা কি করছি, একটা তার দ্বারা যুক্ত করছি। সো কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে কারেন্ট যাবে সেটা কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে একবার ভোল্টেজের উপর। সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট যাবে। হাই, এখানে যে হাই এবং লো জিনিসগুলো কিন্তু তার ভ্যালুর উপর নির্ভর করে, অর্থাৎ যার ভ্যালু বেশি সেই বেশি ভ্যালু থেকে কম ভ্যালুর দিকে চার্জ যাওয়ার চেষ্টা করে, কারেন্ট যাওয়ার চেষ্টা করে। সো তার মানে আমাদের ভিডি বের করতে হবে, ভিপিও বের করতে হবে। সো বি বিন্দুর বিভব, ডি বিন্দুর বিভব বের করতে হবে। চিন্তা করো যখন আমরা বি বিন্দুর বিভব বের করব তখন চিন্তা করব বি বিন্দু কার কার কোন কোন চার্জের জন্য বিভব তৈরি করতে পারে। একটা তো আছে বি বিন্দুটা তার ইলেকট্রিক ফিল্ডে আছে, বি বিন্দুটা সি এর ইলেকট্রিক ফিল্ডে আছে। তো দুইটার জন্য পৃথক পৃথক বিভব তৈরি হবে। আর আমরা যেহেতু জানি বিভব কোন রাশি, স্কেলার রাশি। সো বি বিন্দুর বিভব যদি বের করতে চাও তাহলে তুমি এ বিন্দুর জন্য যে বিভবটা পাবা, সি বিন্দুর জন্য যে বিভব পাবা, দুইটা বিভব স্কেলার যোগ করতে হবে। স্কেলার যোগ যদি করো 1/4πε0, দুইটার ভিতরে যেহেতু 1/4πε0 থাকবে সেটা আমরা কমন নিয়ে ফেললাম। সো এ এর যে চার্জ সেটাকে আমরা বি থেকে এ এর দূরত্ব দিয়ে ভাগ দেব, প্লাস ইউসি, সি এর যে চার্জ সেটাকে আমরা বি থেকে সি এর দূরত্ব দিয়ে ভাগ দেব। এখন চিন্তা করো বিভব যেহেতু স্কেলার রাশি, তাহলে এখানে কি চার্জের পজিটিভ নেগেটিভ ইগনোর করে ফেলবো আমরা? না, স্কেলার রাশি যেহেতু ইগনোর করা যাবে না, আমাদের সেই ভ্যালুটাই বসাইতে হবে। তো এখানে যদি বসাও তুমি, এই চার্জটা যেহেতু বড় -2.5, আলটিমেটলি আমাদের বিভবটা কি হবে? নেগেটিভ হবে। সো আলটিমেটলি আমাদের রেজাল্টটা হবে -8.25 × 10⁶ ভোল্ট। ঠিক আছে, সো বিবি বের হয়ে গেছে। সো এখন আমরা বিডি বের করব। বিডি কিভাবে বের করব? একইভাবে ভিএ প্লাস বিসি এর জন্য বিডি হবে, এটাও কিন্তু সেম হবে 1/4πε0। চেঞ্জ হবে একটা জায়গায়, কিউ এও চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে এখানে ডি থেকে এ এর যে ডিসটেন্স সেটা আমাদের নিতে হবে, অর্থাৎ কিউ হবে এডি প্লাস কিউ অফ সি আর অফ, সরি এখানে সি টি হবে। বুঝতে পারছো? সো এখন যদি ক্যালকুলেশন করো এই ভ্যালুটা হবে -2.25 ইন্টু 10⁶ ভোল্ট। সো এখন বলো বি বি বড় না ভিডি বড়? আগেই বলছিলাম এগুলা কিন্তু মান, এগুলো কিন্তু স্কেলার, তো স্কেলারকে তুমি মান আকারে বিবেচনা করতে হবে। -2.25 10⁶ বড় না -8.25 10⁶ বড়? অবশ্যই মাইনাসের দিকে যেটা ভ্যালু কম হয়, মাইনাসের যেটা ভ্যালু কম সেটার মান বড় হয়। সো বিডি এখানে বড় হবে বিভি এর থেকে। সো কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? ডি থেকে বি এর দিকে না? বা কারেন্টের ডিরেকশন মানে কি? পজিটিভ চার্জের ডিরেকশন, যেটাই আমাদের কোশ্চেনে চাইছে। এই হলো আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।